এই জায়গার নাম কি? এটা আমরা গোয়ালের পাহাড় আছে, একটু জোরে বলেন। এটা আমরা বলি যে মিনি বান্দরবান পাহাড় বলি আর কি, মিনি বান্দরবান। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি মম রুবি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন আপনারা খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি এবং সুস্থ আছি। এখন আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ব্লগটা দেখতে দেখতে আপনাদের কোথাও যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে অবশ্যই একজন সদস্য হয়ে থাকবেন। তো ব্লগটা শুরু করলাম। গতকালকে আপনারা দেখতে পারছেন যে আমরা শালিক হোটেলে খেতে গিয়েছি, রেস্টুরেন্টে। তো ওদিক থেকে খাওয়া দাওয়ার পর আমরা এখন রওনা দিয়েছি। এখন এক ঝর্ণা দেখতে যাব হিমছড়িতে। তাহলে হিমছড়িতে যাওয়ার পথে এই রাস্তাটা পড়তেছে। তো রাস্তাটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের সাথেও আজকে আমাদের কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটার সাথে আপনারা থাকতে হবে। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যদি কোথাও আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই তো চলে আসলাম আমরা হিমছড়িতে ঝর্ণা দেখার জন্য। এদিকে অনেক কিছু কিছু পর্যটক এসেছে, যেহেতু এখন এই কক্সবাজার সিজন না, এর জন্য লোকজন কিছুটা কম। আর এই তো আগামী 1-1.5 মাস পরেই অনেক লোকের আগমন হবে কক্সবাজারে। তো এখন আমরা যেহেতু আমাদের সময় হয়েছে কক্সবাজার আসার জন্য, এর জন্য আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজারে চলে আসলাম। এই তো আপনাদের ভাইয়া এবং আমার বাচ্চা কাচ্চারা এদিকে এই ঝর্ণার কাছে কয়েকটা ফটোশ্যুট করলাম। যেহেতু আমারটা ভিডিও হয় নাই, এর জন্য আমার ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের ভাইয়াকে বললাম ওদিকে ঝর্ণার কাছে যাওয়ার জন্য কিছু পিক তুলি। তো এর মাঝে একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। দেখেন কি সুন্দরভাবে উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে, দেখতে খুবই ভালো লাগতেছে, তাই না? যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আপনার ভাইয়ের সাথে আমরা হানিমুনে 2 মাস পরে এসেছিলাম। তো এখন বাচ্চাদেরকে নিয়ে আবারও আসলাম দেখার জন্য। এই তো আমাদের ঝর্ণা দেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা রাস্তায় উঠে একটু পাশে আপনাদের সাথে সাগরের পাড়টা একটু শেয়ার করতেছি। অনেক মানুষ এদিকে এসেছে। তো আবারও রওনা দিচ্ছি। ভিডিওর প্রথমে আপনারা অটোওয়ালা ভাইয়ার মুখ থেকে শুনেছেন আমরা কোন পাহাড়ে যাচ্ছি। তো ওই পাহাড় দেখার জন্য অনেক পথ জার্নি করতে হবে। তা জার্নি করতে করতে আপনাদের সাথে সেই রাস্তার সাগরের পাড়টাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, যেমন আমার কাছে এই সাগরের পাড়টা দেখতে খুবই ভালো লাগতেছে। যখনই আমি এই কক্সবাজার আসি তখন অটোর মধ্যে উঠলেই আমি এই দিকেই সারাক্ষণ শুধু তাকিয়ে থাকি। সাগরটা দেখতে খুবই ভালো লাগতেছে। মানুষগুলা যে এইভাবে পাথরের উপর বসে আছে, দেখতে এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। আপনাদের কার কার কাছে এই দৃশ্যটা দেখতে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পারতেছেন মাঝে মাঝে 1-2টা নারকেল গাছ, দেখতে খুবই ভালো লাগতেছে, তাই না? আমরা যখন সিনেমার মধ্যে টিভিতে দেখি এই দৃশ্যগুলা তখন দেখতে খুবই ভালো লাগে। এখন আমি আমার মোবাইলের মাধ্যমে এটা সেভ করে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। দেখতে মোবাইলে আরও বেশি ভালো লাগতেছে। যখন মন চাবে তখনই দেখা যাবে, তাই না? দেখেন কি সুন্দর আকাশ। এই তো এদিকে যেতে যেতে দেখলাম এদিকেও অনেক কক্সবাজারের পর্যটক আছে, এদিকেও অনেক দোকানপাট আছে। কিছুটা পথ পার হলেই কিছু দোকানপাট যে যেভাবে পারছে রাস্তাঘাটের মধ্যে ওরা দোকানপাট দিয়ে বসে আছে। সব জায়গায় মানুষের আর মানুষ। অনেকক্ষণ রাস্তা চলা আসার পরে এখন দেখতে পেলাম আবারও রাস্তার মধ্যে এদিকে 2 সাইডে এই দোকানপাট, আর পর্যটকরাও এদিকে
বসে আছে। তো আমাদেরকে অটোওয়ালা ভাইয়া বললো এদিকে নামবো কিনা, তো আমরা বললাম না, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে আসছে, আপনি আমাদেরকে কোন পাহাড়ে নিয়ে যাবেন সেদিকে চলুন। তো অটোওয়ালা ভাইয়া আমাদেরকে সেই পথে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে দেখলাম রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুপারি বাগান, দেখতে খুবই ভালো লাগতেছে। পাহাড়ি অঞ্চল, বিভিন্ন গাছ গাছালি দেখতে যেন মনটা একদম ভরে গিয়েছে, তাই না? আশা করছি যারা গাছ প্রেমী আজকের ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লাগবে। চারিদিকে সবুজ আর সবুজ, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এবং আমার বাচ্চারাও অনেক এনজয় করতেছে। কিন্তু এই পাহাড়টা যেতে অনেক পথ আমরা জার্নি করতে হয়েছে। আমরা তো প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদেরকে অটোওয়ালা ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে। অবশেষে আমাদেরকে এক পাহাড়ে, এখন আমরা উঠতেছি উঁচু পাহাড়ের উপরে। তো এই গাড়িটা উঠতে উঠতে চারদিকে দেখতেছি অনেক উঁচু উঁচু পাহাড়টা একদম গাছগাছালি ভরা, সবুজ আর সবুজ, দেখতে খুবই ভালো লাগতেছে। তাহলে চলুন আমরা দেখতে দেখতে যাই যে আমাদেরকে অটোওয়ালা ভাইয়া কোন পাহাড়ে নিয়ে যায়। অবশ্যই ওদিকে গিয়ে আপনাদেরকে আশপাশটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে অটো থামিয়ে দিয়েছে। এদিক থেকে প্যাসেঞ্জার নিয়ে এই পাহাড়ে ওঠা যায় না। এটা আসবার সময় প্যাসেঞ্জার নিয়ে নামা যায়, কিন্তু ওঠানোর সময় প্যাসেঞ্জার রেখে তারপর উঠতে হয়। তো আমাদের অটো ড্রাইভার ওই যে সামনে আমাদের প্রথমেই উনি চলে গিয়েছে আমাদেরকে এদিকে নামিয়ে। তো আমরা এখন একটু এই দুই পাহাড়ের মাঝখানে আপনাদের ভাইয়াকে এবং আমার ছেলেমেয়েদেরকে কয়েকটা পিক তুলে নিলাম। আর এখন আমরা এই পাহাড়টা উঠতেছি। আসলেই এই পাহাড়টা উঠতে খুবই কষ্টদায়ক হয়েছে, কারণ পাহাড়টা একটু উঁচু। তাহলে আমরা উঠতেছি আর সামনে দেখতেছি দুই পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে। যেহেতু আমার স্বাস্থ্যটা ভালো না, এই সময়টা যে পাহাড় দেখতে এসেছি কক্সবাজারে, রোগের কথা একদম ভুলে গিয়েছি। মনে হচ্ছে না যে আমার কোনো শরীরে আমি অসুস্থ, মনে হচ্ছে আমি খুব হ্যাপি। এই রাস্তাটা এবং পাহাড়গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে এই জায়গাটি অনেক আপন, খুবই শান্তির জায়গা। এই তো আমরা অবশেষে উঠে যাচ্ছি অটোতে। এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে এই মেন জায়গায়, যে জায়গায় ওদিকে নাকি নায়ক নায়িকারা শুটিং করে। তো আমাদেরকে অটোওয়ালা ভাইয়া বলতেছে যে এই জায়গায় নায়ক নায়িকারা শুটিং করে এবং ভিলেনদের মারপিট নাকি এদিকে হয়, এটা নাকি শুটিংয়ের পাহাড়। তো এই যে দেখতে পারতেছেন অনেক মানুষ এদিকে এসেছে এবং যাচ্ছে, কেউ আসতেছে কেউ যাচ্ছে। তো আমরা এই পাহাড়ে উঠতে উঠতে অনেক প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই জায়গার নাম কি? এটা আমরা গোয়ালের পাহাড় আছে, একটু জোরে বলেন। এটা আমরা বলি যে মিনি বান্দরবান পাহাড় বলি আর কি। মিনি বান্দরবান পাহাড় হলে এটা গোয়ালি পাহাড় বলে আর কি। গোয়ালি পাহাড়, হ্যাঁ গোয়ালি পাহাড়। আচ্ছা, না আপু, অনেক সুন্দর না, এখান থেকে পাহাড়, শুধু পাহাড় তো পাহাড়। এখানে অনেক শুটিং চলে, এখান থেকে এটা শুটিং পাহাড় বলে, গোয়ালি পাহাড় বলে। তো এখন আমরা দেখতে পেলাম যে ওপরে পাহাড়ের ওপরে একটা মাটির ঘর আছে, ওইদিকে নাকি চা এবং কফি বিক্রি করা হয়। তো আমরা ভাবলাম যে যেহেতু ওপরে একটা মাটির ঘর আছে তাহলে আমরা ওইদিকে উঠতে পারি। তো আসলে ওইদিকে ওরা এই
নিজেরা থাকে, ঘর করে ওরা নিজেরা থাকে, আর চা কফি ওদিকে বিক্রি করে। এদিকে মানুষ পর্যটকরা ঘুরতে আসলে ওদিকে পিক তোলার জন্য যায় এবং যার মন চায় ওরা এদিক থেকে চা কফি খায়। এই তো আমরা চলে আসছি সেই রেস্টুরেন্টে। তো ওই বাচ্চাটা বলছিল আমাদেরকে চা কফি খাওয়ার জন্য। তো আমরা ওদিক থেকে ঘোরার পর এখন নিচ থেকে নামতেছি। তো এর মাঝে বাবু বলল যে আম্মু তোমাকে একটু ভিডিওর মধ্যে রাখো, আপনাদের ভাইও রিকোয়েস্ট করলো। তো এর জন্য আমার ছেলে আমাদেরকে একটু ভিডিও করতেছে। এটা কি পাহাড়? বার্মার পাহাড়। মানে এটা বড় হইলো বার্মার কি, ওই যে কালো পাহাড়টা দেখা যাচ্ছে। এদিকে জানো না, এদিকে সব বাড়ি করতো। ওই যে বাড়ি দেখা যাচ্ছে। আনাজা কানাজা সব বাড়ি কর। ওই যে বাড়ি করতে যাচ্ছে। এদিকে বার কর নাই তো, এদিকে যাইয়া উঠি তাহলে দেখবো ফুল আসছে। তো এদিক থেকে সন্ধ্যা হয়ে আসছে আর চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের নিচে অনেক বাড়িঘর আছে। জানি না কিভাবে ওরা এত উঁচু নিচু পাহাড়ের মধ্যে ওরা বসবাস করে, বৃষ্টি আসলে ওরা কিভাবে চলাফেরা করে তাও জানি না। দেখেন এদিকে অন্ধকার হয়ে আসছে, মাগরিবের আজান প্রায় দিয়ে ফেলেছে। তো এখন আমরা আবার এই হোটেলের দিকে রওনা দেব। তো আজ এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সকল বিপদ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।